হ্যালো এভরিওয়ান। আমি জাওয়াদ বলছি কানাডার ক্যালগারি শহর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দিস ভিডিও। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো কানাডায় পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট নিয়ে। আপনাদের মধ্যে যারা কানাডায় পড়াশোনা করতে আসার কথা ভাবছেন অথবা কানাডায় পড়াশোনা করছেন এবং পড়াশোনা শেষ করে আপনারা যারা এখানে জব করতে চান, তারা কিভাবে স্টাডি পারমিট থেকে ওয়ার্ক পারমিটে মুভ করবেন সেই ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলবো। কথা বলার মূল উদ্দেশ্য হলো যেন আপনারা একটা ধারণা পান, রিয়েলিস্টিক একটা ধারণা পান যে কিভাবে পড়াশোনা শেষ করে স্টাডি পারমিট থেকে ওয়ার্ক পারমিটে মুভ করতে হবে। আশা করি সাথেই থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। কানাডার পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট বা পিজিডাব্লিউপি, এই ব্যাপারটা আমার কাছে পার্সোনালি খুব ইন্টারেস্টিং লাগে। কারণ আমি একসময় কানাডায় এসেছিলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এবং আমি পড়াশোনা শেষ করে পিজিডাব্লিউপিতে মুভ করি, মানে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটে, যেটা আমার পিআর এর রাস্তাটাকে অনেক স্মুথ করে দিয়েছে। সো এটা কেনেডিয়ান গভর্নমেন্ট প্রোভাইডেড একটা চমৎকার অপরচুনিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা কানাডা লেবার মার্কেটে কন্ট্রিবিউট করতে চায় এবং ডাউন দ্য রোড কানাডায় পার্মানেন্টলি থাকতে চায়। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব পিজিডাব্লিউপির রিকোয়ারমেন্টগুলো কি কি, প্রসেসটা কিরকম সময় নেয়, আপনি অ্যাপ্লাই করা থেকে আপনার পিজিডাব্লিউপি গ্র্যান্টেড হওয়া পর্যন্ত কি পরিমাণ সময় লাগে, কি মিডিয়ামে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং এর সুবিধাগুলো কি কি। তো চলেন শুরু করি। প্রথমে কথা বলি পিজিডাব্লিউপির রিকোয়ারমেন্ট নিয়ে। পিজিডাব্লিউপির প্রথম রিকোয়ারমেন্ট হলো প্রোগ্রাম ডিউরেশন। আপনার প্রোগ্রামের ডিউরেশন অবশ্যই 1 বছর হতে হবে। এর কম হলে আপনি পিজিডাব্লিউপির জন্য এলিজিবল হবেন না। তার মানে হলো আপনারা যারা কানাডায় পড়াশোনা করতে আসার কথা ভাবছেন, এখনো প্রোগ্রাম নির্বাচন করেননি, তাদেরকে আমি বলবো আপনাদের যদি কানাডায় পড়াশোনার পরে জব করার ইন্টেনশন থেকে থাকে, তাহলে এমন সব প্রোগ্রাম আপনারা সিলেক্ট করবেন যেসবের ডিউরেশন মিনিমাম 1 বছর। এটা ম্যাক্সিমাম 2 বছর হতে পারে, 3 বছর, 4 বছর, যাই হোক না কেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেন মিনিমাম 1 বছর হয়, নাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না পিজিডাব্লিউপির জন্য। এটা হলো আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট হলো আমাদের সার্টিফিকেট। আমাদেরকে গ্র্যাজুয়েশন করতে হবে, গ্র্যাজুয়েশন করে সার্টিফিকেটটা সাবমিট করতে হবে টু অ্যাপ্লাই ফর পিজিডাব্লিউপি। সো এই দুইটা হলো আমাদের পিজিডাব্লিউপির রিকোয়ারমেন্ট। গভর্নমেন্ট কানাডা এক একজনকে এক এক ডিউরেশনের জন্য ওয়ার্ক পারমিট দেয়। ধরেন আপনি হয়তো দেখবেন কাউকে দিয়েছে 1 বছরের, কাউকে দিয়েছে 2.5 বছরের, কাউকে দিয়েছে 3.5 বছরের। সো অবশ্যই যদি আপনার ওয়ার্ক পারমিটের ডিউরেশনটা একটু বড় হয়, এটা সবসময়ই সহায়ক হয়। কারণ আপনি সবার তো আসলে একই রকম পয়েন্ট হয় না যখন আপনি পিআরে অ্যাপ্লাই করতে যাবেন। তো আপনার যদি সময়টা একটু বেশি থাকে, আপনার যদি কোনো কারণে পয়েন্ট একটু কম আসে, এটা হতে পারে নানান কারণে, ধরেন আপনার বয়সের কারণে আপনার পয়েন্টটা একটু কম আসতে পারে। সেক্ষেত্রে যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স 2 বছরের হয়, তাহলে হয়তো আপনার জন্য, আপনি পিআর এর জন্য আপনার ভালো পয়েন্ট থাকবে, আপনার পিআরে চলে আসার আর্লি একটা সুযোগ থাকে। সো এই পিজিডাব্লিউপি কতদিনের তারা আপনাকে ইস্যু করবে, এটা ডিপেন্ড করছে কিসের উপরে? এগেন, প্রোগ্রাম ডিউরেশন। আপনার যদি 1 বছরের প্রোগ্রাম ডিউরেশন হয়, তারা হয়তো আপনাকে 1 থেকে 2 বছরের সময়ের জন্য আপনাকে তারা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট দিবে। আপনি যদি আন্ডারগ্র্যাড করতে আসেন 4 বছরের প্রোগ্রামে, পড়াশোনা শেষ করার পরে ওরা হয়তো আপনাকে 3 থেকে 3.5 বছরের ওয়ার্ক পারমিট দিবে। পিএইচডির জন্য অনেকটা ব্যাপারটা এরকম। সো তাহলে আমরা বুঝলাম যে পিজিডাব্লিউপি ডিউরেশনটা বেসিক্যালি ডিপেন্ড করছে আমাদের প্রোগ্রাম ডিউরেশনের উপরে। আমাদের প্রোগ্রাম ডিউরেশন যত বড়, আমাদের পিজিডাব্লিউপির সময়টাও হয়তো তত বড় হতে পারে। এবং বাই ডিফল্ট আমাদের যত বড় সময় থাকুক না কেন, যত বেশি ভালো পিজিডাব্লিউপির সময় থাকে, তত আমাদের জন্য বেনিফিশিয়াল ফর পিআর। পিজিডাব্লিউপির প্রসেসটা কি? প্রসেসটা মেইনলি অনলাইন বেসড। canada.ca, আপনি পিজিডাব্লিউপি দিয়ে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন canada.ca এর একটা লিঙ্ক, আপনি ওখানে গিয়ে দেখতে পারবেন। আমি তাও ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক প্রোভাইড করব, সো দ্যাট ইউ গাইজ ক্যান হ্যাভ এ রেফারেন্স অ্যান্ড টেক এ লুক ফর ইয়োরসেলফ। সো বেসিক্যালি আমার জন্য যেভাবে প্রসেসটা কাজ করেছে, আমি কোথাও যাইনি, কারোর সাথে কনসাল্টও করিনি। আমার ডিগ্রি আমি কমপ্লিট করেছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমি সার্টিফিকেট পেয়েছি। সার্টিফিকেট পেয়ে আমি ডিসাইড করলাম যে না, যেহেতু সার্টিফিকেট পেয়েছি, আমি এখন পিজিডাব্লিউপির জন্য অ্যাপ্লাই করব। তো আমি অনলাইনে ঢুকি, আমার যেই পোর্টালটা আমি তৈরি করেছিলাম, যেই অ্যাকাউন্টটা আমি তৈরি করেছি কানাডা স্টুডেন্ট ভিসায় আসার জন্য, আমার যে অনলাইন অ্যাকাউন্টটা, ওই একটা অ্যাকাউন্টে দিয়েই কিন্তু আমি পিজিডাব্লিউপির জন্য অ্যাপ্লাই করি, স্টাডি পারমিটের জন্য।
আমি এখানে একটু করে বলার জরুরি, আমি পিজিডব্লিউপিতে মুভ করার আগে কোঅপ ওয়ার্ক পারমিটে মুভ করেছিলাম। কোঅপ ওয়ার্ক পারমিটকে তারা বলে বেসিক্যালি উইচ ইজ অ্যান ইন্টার্নশিপ ওয়ার্ক পারমিট, আপনাকে 40 ঘন্টা কাজের পারমিশন দিবে। সো আমি বেসিক্যালি ওই কোঅপ ওয়ার্ক পারমিট থেকে পিজিডব্লিউপিতে মুভ করেছি। সো আপনারা যারা যেসব প্রোগ্রামে আসছেন, আপনাদের মধ্যে যাদের ইন্টার্নশিপ থাকবে তাদেরকে হয়তো কোঅপ ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে হবে। ওইটার কোনো রিকোয়ারমেন্ট নাই। ওইটার রিকোয়ারমেন্ট একটু করে বলি তাও, ওটার রিকোয়ারমেন্ট হলো আপনার ইউনিভার্সিটি থেকে আপনার এমন একটা লেটার লাগবে যেটা বলবে যে আপনার প্রোগ্রামের কমপ্লিশনের জন্য আপনার ইন্টার্নশিপ দরকার। সো ওই লেটারটা দিয়ে যখন আপনি কোঅপ ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু তারা আপনাকে কোঅপ ওয়ার্ক পারমিটটা দিয়ে দিবে, যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন 40 ঘন্টা। ইন্টার্নশিপের ব্যাপারটা হলো ওই আপনি একই অনলাইন অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা আপনি কানাডায় স্টুডেন্ট ভিসায় আসার জন্য ক্রিয়েট করবেন, ওই অ্যাকাউন্টের থ্রুতেই আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করবেন। গভর্নমেন্ট কানাডার এই সিস্টেমটা আমার কাছে আউটস্ট্যান্ডিং লাগে, কারণ এত চমৎকার একটা সিস্টেম তারা বানিয়েছে। আপনি সবকিছু ঘরে বসে অনলাইনে আপনি সাবমিট করবেন। অ্যাপ্লিকেশন ফি, আপনার কার্ড থাকলে কার্ড দিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফি পে করবেন। তারা অ্যাপ্লিকেশন প্রসেসিং শুরু করবে, আপনি স্ট্যাটাস দেখতে পারবেন, কিছুদিন পর পর আপনার স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। তারা আপডেট করে, যারা ভিসা অফিসার যারা আপনাদের ডকুমেন্ট দেখবে তারা বেসিক্যালি আপডেট করে, বলে দেয় যে কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট লাগলে আমরা আপনাদেরকে জানাবো, আমরা রিভিউ করছি, আমরা এই ফেজে আছি, আর এতদিন লাগতে পারে অ্যাপ্রক্সিমেট টাইম। সো আপনি আপনার সব ডকুমেন্টস গ্যাদার করবেন, রিকোয়ার্ড ডকুমেন্টস, যার মধ্যে ওয়ান অফ দ্য কি ডকুমেন্টস ইজ ইয়োর সার্টিফিকেট, যেটা আপনি গ্র্যাজুয়েশন করার পরে হাতে পাবেন। ওই সার্টিফিকেটটা সহ আপনি আপনার যে অনলাইন অ্যাকাউন্টে স্টাডি পারমিটে অ্যাপ্লাই করার জন্য আপনি যেটা ক্রিয়েট করেছিলেন, ওই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, যেখানে আপনাকে আপনার সার্টিফিকেটটা সাবমিট করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফি প্রোভাইড করতে হবে, এবং তারা বেসিক্যালি আপনাকে রিভিউ করে আপনাকে ওয়ার্ক পারমিটটা দিয়ে দিবে। আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষে। সো এটা ছিল পুরো প্রসেস কানাডার পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের। আমি আশা করছি আপনাদের মধ্যে যারা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, অথবা যারা কানাডায় স্টাডি পারমিটে আসতে চাইছেন, বুঝার চেষ্টা করছেন যে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটটা আসলে কীরকম, তাদের জন্য হয়তো ভিডিওটা বেনিফিশিয়াল। ওয়ান থিং টু নোট হিয়ার, প্রসেসটা খুবই হ্যাসেল ফ্রি। আপনার সার্টিফিকেট থাকলে এবং প্রোগ্রামের ডিউরেশন 1 বছরের বেশি হলে ইউ আর এলিজিবল ফর ইট। You can apply online, pay your application fees online, and get done with the whole process, and then you are going to receive it in your mailbox, which is fantastic. যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানান কমেন্টে, আর যদি চান যে আমি পার্টিকুলার কোনো টপিকে কথা বলি আপনাদের সাথে তাও জানান। It's been nice chatting with you. See you next time. Take care.